এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমরা দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। এবার কিন্তু আমরা অনেক দিন পরেই গেলাম, প্রায় 6 মাস পর আমরা বাড়ি যাচ্ছি আবার। তো এখন দেখো বাজে হচ্ছে 1:40-এর কাছাকাছি। তো আমরা পৌঁছাবো এখন সেকেন্দ্রাবাদ স্টেশন। দেন ওখান থেকে আমাদের ট্রেন আছে সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া অবধি। তো চলো ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও ক্যাব থেকে তো সব লাগেজ নামানো হয়ে গেছে। এবার আমরা যাব প্ল্যাটফর্মের ভেতরে। তার আগে দেখো আইন্স কিছু ফটো তুলছে। আর এই যে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। এইবার ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। আর এখানে জানি কি একটা কথা বলছিলাম, তাই জন্য ওর হালটা একটু ধরলাম। আর এই দেখো প্ল্যাটফর্মে আমরা এখন ব্যাগগুলোকে নামাবো। দেবা আগে ওখানে নামাতে গেছে, নামিয়ে তারপরে আমরা ট্রেন এক এক করে লাগেজগুলো তুলবো, আগে রেখে আসবে একটা একটা করে। দেন আমরা আবার বাকিটা নিয়ে যাব। তারপরে ট্রেনে উঠে গেছি। আর আয়ানসের তো স্টার্ট হয়ে গেছে বক 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 বক। তো আবার আমরা কিছু ফটো তুললাম আয়ানসের, সেগুলো সব তোমাদেরকে দেখাবো লাস্টে। তো চলো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে লাইক করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে তো লাইক করবে নিশ্চয়ই। তারপরে আমরা দেখো বসে পড়লাম। আর এখানে কিন্তু আমাদের কাছাকাছি স্টেশনের অনেক লোকজনকে দেখলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম। আর আয়ানসের চুইনগাম খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর ওর চকলেট খাওয়া স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে। আসলে এই দুটো দিন প্রায় ট্রেনের মধ্যে ভালো প্যাসেঞ্জার না পেলে কিন্তু ভালোভাবে কাটানোই যায় না একদমই। তো খুবই ভালোভাবে কাটালাম। রাতে ডিনার করে শুয়েছিলাম। আবার পরের দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সবাই এখানে শুয়ে রয়েছে প্রায়। আর তারপরে দেখো আমরা সকালবেলায় কি করব। তো ট্রেন তো চলছে, আর ট্রেনটা প্রায় ঠিক টাইমেই আছে, লেট করেনি। আর তারপরে আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ করে নিলাম। এই দেখো চিকেন এনেছিলাম আর ভাত ছিল, কালকে তো এনেছিলাম ভাত, সেটা ছিল। আর আয়ন এখানে দেখো দুষ্টুমি করছে, পাশে একটা দাদু মিমি সবাইকে পেয়েছে। আর এখানে দেখো প্ল্যাটফর্মে নেমেছে দুজন, নেবে কি করছে। আর আয়ান্স তো খুব ভয় পাচ্ছে, ট্রেন ছেড়ে চলে যাবে, তাই জন্য বারবার বলছে ট্রেনে ওঠো ট্রেনে ওঠো। মাঝে মধ্যে বোঝা যায় না আয়ান্স ছোট না ওর ড্যাডি ছোট, দুজনেই বাচ্চার মতন করতে থাকে। আর এখানে দেখো ড্যাডিকে কি বোঝাচ্ছে। তাও তো নামলোই। ড্যাডিকে চলে এসছে, কেন চিৎকারটা করছিস? মনে হলো নিচে নামি কেন মজা করি। মাম্মা বলল না না নিচে নেমো না, তুমি নিচে নামলে কেন? ঠিক আছে নাম। চলো এবার আমরা উপরে উঠে যাই। তো লাঞ্চ তো হয়ে গেছিল। আর এবার দেখো উপরে উঠছে, দুজনে ঘুমোবে। আর আয়ান্স কিন্তু ড্যাডির সঙ্গে ঘুমোয় ট্রেনের মধ্যে, আমার সঙ্গে থাকতে বললে ও ড্যাডির কাছেই চলে যায় উপরে। আর দুজনে মিলে খুব মারামারি, এটা ওটা সেটা করে করে তারপরে লাস্টে ঘুমোয়। দেখো উঠছে এখন।
আর এখানে তারপরে এসেছিলো একটু চা, কুল্লারওয়ালি চা, মানে যেটা বাইরের থেকে উঠেছিল সেটা খেতে খুব ভালো হয়, কিন্তু যেটা ট্রেনে পাওয়া যায় সেটা একদমই ভালো হয় না। তো এই চাটা একটু খেলাম। তারপরে দেখো আমাদের প্ল্যাটফর্ম চলে এসেছিলো, তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম নামার জন্যে, তাই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ভালো করে। আবার ট্রেনের মধ্যে যা যা ছিল এদিক ওদিক ছড়ানো ছেড়ানো। তো এই দেখো প্ল্যাটফর্মে ঢুকে গেছে, এবার নামবো আমরা। চলো আগে নাবি, তারপরে কথা বলছি। ট্রেনে নামার পর তো খুব ভালো লাগে, মানে প্রত্যেকবারই ফিলিংসটা একটু আলাদা, বোঝানো যাবে না কেমন। তো বাড়ি আসার ফিলিংসটাই একটা আলাদা হয়। তারপরে এখানে দেখো আমরা যাচ্ছিলাম, আর হচ্ছে গিয়ে আয়ানস ওর ড্যাডাকে খুঁজছিল, খুঁজেই পাচ্ছিল না কোথায়। তারপরে বাপি ওদিক দিয়ে এসেছে, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ট্রেনটা একদম ঠিক টাইমে ঢুকে গেছে, আর হচ্ছে বাপি আর মা আমাদেরকে নিতে এসেছিলো। তো তোমাদেরকে দেখাই, আয়ানস তো খুঁজেই পাচ্ছিল না। তো এই দেখো বাপি আর মা নিতে এসেছে। তো প্রায় 6 মাস পর বাড়ির সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, এটা ভেবেই খুব আনন্দ লাগে। বাড়ি যাওয়ার সময়টা খুবই ভালো থাকে, কিন্তু বাড়ি থেকে ফেরার সময় আবার মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন পৌঁছে গেছি হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম রাত্রেবেলা। আর বৃষ্টি হয়েছিল আমরা পৌঁছানোর আগে, ওখানে একটু নিম্নচাপের আবহাওয়া ছিল, বাট বৃষ্টিটা থেমে গেছিলো। দেন তারপরে সব লাগেজগুলো গাড়ির ভেতরে ঢোকানো হলো। দেন আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর কলকাতা আসলে পরে হাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি ফিল করি আমি তো স্পেশালি। কেন কি বাড়ি আসাটা আমার জন্য হচ্ছে অনেক 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 একটা আনন্দের বিষয়, যেহেতু বাড়ির থেকে এত দূরে থাকা হয়। আর তারপরে এখানকার হাওড়া ব্রিজ, এখানকার মাটি, এখানকার গন্ধ, এগরোল, মোমো, চাউমিন, চারিদিকের মানে সব কিছু, আর বিরিয়ানি তো রয়েছেই। তো আমরা পৌঁছে গেছি এখন ব্যারাকপুর, আর এখানে হচ্ছে দেখো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি, যেটার কাছাকাছি আমাদের বাড়ি। তো আগে তো এখান থেকে খাওয়া হতো, এখন তো যেহেতু দূরে থাকা হয় তো খাওয়া হয় না সেইভাবে। বাড়িতে আসলে বাড়ির খাবারই খেতে ইচ্ছে করে। তো এই দেখো দাদা বৌদি বিরিয়ানি। তো আমরা যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও তুলে নিই। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এসছি যে কারণে সেটাও তোমাদেরকে পরপর ব্লগগুলোতে দেখাবো। আর এখানে দেখো ঘুমানোর সময় রাত্রেবেলা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, সি ইউ।